হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এখন বাজে 2টো, ঠিক আছে। আর আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর একটু কষ্ট করে প্লিজ দেখে নিও। আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে। তো কারা এরকম কাজগুলো করো, ঠিক আছে, একটু কমেন্ট করে জানিও। আর কারা পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। তো সবার কপালে তো সব কিছু হয় না, তো আমার কপালে হয়তো এরকমই আছে, তাই আমি করছি। তো যারা শ্রাবণ মাসে কারা কারা এরকম শুভশ্রী করেছে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনো বছর করি না, এবছর আমার মেয়ে এনে দিয়েছে তাই আমি করেছিলাম অনেকগুলো, হতে হতে আর দুটো চারটে আছে 2 হাতে। তো চলো জিনিসটা শেয়ার করি, তোমরা একটু দেখো আর এনজয় করো, ঠিক আছে। তো আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য করছি। সাপোর্ট করো, আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো যাদের অনেক ফলোয়ার্স না তাদেরকেই সবাই সাপোর্ট করে, যাদের কম ফলোয়ার্স তাদেরকেও সাপোর্ট করে না, কেন জানি না। কিন্তু যাদের অনেক ফলোয়ার্স তারাও কিন্তু একদিন এরকম অল্প ফলোয়ার্সেই কাজ করেছে, তাই না বলো? তো সবাই একটু যাদের অল্প ফলোয়ার্স তাদেরকে একটু সাপোর্ট করো, তারা একটু আগিয়ে যেতে পারুক যাতে। আর যাদের অনেক ফলোয়ার্স তারা ছোটোদের একটু তাকাও, তারা ছোটোদের একটু লাইক কমেন্ট করো। চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আমি যতটা শেয়ার করছি ততটাই কিন্তু দেখবে, ঠিক আছে। দেখো কি পরিস্থিতি, হাওয়া। আর আজকের ওয়েদারটা জানো তো, কখনো বৃষ্টি রোদ্দুর উঠছে, কখনো হাওয়া আসছে, কখনো মেঘ এত লাগছে অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই খড়িগুলো কিন্তু আমি সুন্দরভাবে মানে কেমন বলতো ধানের মতন করে নেড়েছিলাম। তো একদম ভেজা জল পড়ছিল, তারপরেও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে অনেকটাই। কালকে আর এক রোদ্দুর দিলে আপাতত শুকিয়ে যাবে। তো দেখো, এই যে আমি কাজ করছি না, এই যে ভিডিও করছি, আচ্ছা ভিডিওর মধ্যে কি খারাপ আছে বলো তো? আশেপাশের কিছু কুকুরগুলো আছে না, এগুলো তাকিয়ে তাকিয়ে দেখে আর উল্টো পাল্টা মনোবৃত্তি করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো কাজ কিন্তু ছোট মনে করি না, সব কিছু কিন্তু আমি বড় মনে করি। তো এই দেখো, এই খড়ি কিন্তু আমার কাছে ছোট মনে হয় না। অনেকে অনেক কিছু ভাবে, কিন্তু আমার কিছু মনে হয় না। এত খাটনির পরে লোকে কি বলে আমি নাকি লোকেরটা খাই, লোকেরটা পড়ি। তারপরে আশেপাশের কিছু কুকুর আছে, সেই কুকুরগুলোও এরকমভাবে কথা বলে। কিছু কুকুর আছে আমার মানে স্বামীরটা খাই, মানে তোমার দাদাভাইয়েরটা খাই, সেটাও মানুষের কি বলে লোকে নাকি আমাদের দিয়ে যায়। লোকের তো খেয়ে দিয়ে কাজ নেই যে লোকে আমাদের বাড়িতে চাল ডাল দিয়ে যাবে। তো আমাদের যে বাড়ির লোক আছে সে কি ধুমো দেয় বলো? এই যে আসলো খাটনির কাজ করে, সে কি ধুমো দিয়ে আসলো? এখন বাজে হচ্ছে প্রায় 3টে, এই সারা সকাল গেছে 5টায় আর এখন আসলো। তা সে কি ধুমো দিয়ে আসলো? আর তোমার দাদাভাই কিন্তু বাড়িতে এসে দেখো থতমতকে দাঁড়িয়ে পড়েছিল, যাতে ও গাড়িটা কোথায় রাখবে, ওই গাড়িটা এই পাশে রাখে যেত। দাঁড়িয়ে থেকে ও আমার সাথে হেল্প করছে, কেননা এটাই তো ভালোবাসে বলো। দুজনা স্বামী স্ত্রী, এটা না করলে হয়? তো তোমাদের এরকম কি ভালোবাসা আছে বলো, কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর লোকে যে আজেবাজে কথা বলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। এত কষ্টর পরে যদি লোকে উল্টোপাল্টা কথা বলে তাহলে কেমন লাগে? তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ভাবি তার হলো একটা কুকুরের লেজ টানলে যেরকম সোজা হয় না, সে কুকুরদেরও মানে এই যে আশেপাশে মানুষ রূপে একটা কুকুর আছে, তাদেরও হয় না। দেখো বন্ধুরা, কাজ করতে করতে গা দিয়ে যত তেল ছিল সব তেল নিংড়ে বেড়ে গেছে। বোতল নেই, ও বোতল থাকলে পরে বোতলে ভরে রাখতাম, কালকে রান্নার সময় কাজে লাগতো। তো তোমাদের গায়ে দিয়ে এরকম কি তেল বেরোয়? যদি বেরোয় বোতল ভরে রেখে দিবা, তাহলে তোমাদের স্বামীর হচ্ছে পয়সা খরচা করে তেল কিনতে হবে না। আর যদি তোমাদের গায়ে তেল না বেরোয় তাহলে আমার কাছে নিয়ে আসে, আমি এরকম ভরে ভরে দেবো, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল করবে না। এই যে ক্যামেরাম্যান, আর ওই যে আমাদের বাড়ির কাজের লোক, দেখো এটা আমাদের বাড়ির কাজের লোক। তো ওনার গা দিয়েও কিন্তু অনেক তেল বেরোচ্ছিল, তা উনি কিন্তু বোতল ভরে রেখে দিয়েছে। তা তোমাদের গায়েও কিন্তু এরকম যদি তেল বেরোয় ভুল করেও কিন্তু নষ্ট করবে না, অনেক দাম তেলের। দেখো আমরা বসে বসে খাই, তার জন্য এত মানে চর্বি পড়ে গেছে, বসে খাই।